অন্নপূর্ণা যোজনার তৃতীয় কিস্তি ৩,০০০ টাকা অবশেষে ছেড়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তো সেক্ষেত্রে আপনাদের মধ্যে যারা যারা ৩ তারিখের পরে মেইনলি আবেদন করেছেন তারা কবে নাগাদ টাকা পাবে? দেখুন, ৩ তারিখের আগে যারা আবেদন করেছেন তাদের কিন্তু সবার টাকা ঢুকে গেছে, সেক্ষেত্রে কিন্তু খুব একটা সমস্যা হয়নি। প্রায় ২৫ লক্ষ মহিলাদের অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে। সমস্যাটা শুরু হয়েছে যারা যারা ৩ তারিখের পরে আবেদন করেছে। তো ৩ তারিখ থেকে আজকে পর্যন্ত বা গতকালকে পর্যন্ত যারা যারা আবেদন করেছেন তাদের টাকা এক্স্যাক্টলি কবে নাগাদ ঢুকতে পারে? দেখুন, অন্নপূর্ণা ভান্ডারের প্রথম কিস্তি ৩,০০০ টাকা ৩ তারিখে যখন ছেড়েছিল এবং ৩ তারিখেই অনলাইনে ফর্ম ফিল আপও শুরু হয়েছিল। তো সেই সময়তে কি হয়েছিল, প্রায় ২৫ লক্ষ মহিলাদের অ্যাকাউন্টে প্রথম কিস্তির টাকা ঢুকে গেছে। প্রথম কিস্তির তো নয়, প্রথম দফার টাকা সবার অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে গেছে। সেক্ষেত্রে কোনো সমস্যা হয়নি, কারণ তার আগে সবাই অফলাইনে ফর্ম জমা করেছিল এবং সেই সময়তে ফর্ম জমা করার সংখ্যাও কম ছিল, অর্থাৎ কম লোক প্রথম ছিল, সবাই ফর্ম ফিল আপ করতে পারেনি। তো সেই কারণে যারা যারা অল্প ফিল আপ করেও ফর্ম জমা দিয়ে দিয়েছেন সবার অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়ে গেছে। কিন্তু তারপর থেকে কি হয়েছে, ফর্মে ফর্ম ভেরিফিকেশনের কাজ শুরু হয়েছে, তারপরে অনলাইনেও ফর্ম ফিল আপ শুরু হয়েছে, অর্থাৎ সেই জন্য একটা চাপ বেড়েছে এবং প্রতিদিন প্রচুর সংখ্যক ফর্ম জমা হচ্ছে। তো সে কারণে ৩ তারিখ থেকে বা ৩ তারিখের পর থেকে যারা যারা ফর্ম জমা করেছে তাদের অনেকের অ্যাকাউন্টে এখনো পর্যন্ত টাকা ঢোকেনি। দেখুন, এক্ষেত্রে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট বলে দিয়েছেন যে যাদের যাদের অ্যাকাউন্টে টাকা এখনো পর্যন্ত ঢোকেনি এবং ফর্ম জমা করেছেন তাদের অ্যাকাউন্টে ফর্ম জমা করার ম্যাক্সিমাম ৭ থেকে ১০ দিনের মধ্যে তাদের অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার বা অন্নপূর্ণা ভান্ডারে ৩,০০০ টাকা ক্রেডিট হয়ে যাবে। অর্থাৎ সেক্ষেত্রে আপনি যেদিন ফর্ম জমা করেছেন সেদিন থেকে আপনাকে ৭ থেকে ১০ দিন ওয়েট করতে হবে এবং এই ৭ থেকে ১০ দিনের মধ্যে আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। দেখুন, এখন না একটা কিন্তু সমস্যার মধ্যে সবাই পড়েছে যে যারা যারা অফলাইনে আবেদন করেছে তাদের কি আবার অনলাইনে আবেদন করতে হবে? কারণ এটা নিয়ে সোশ্যাল মিডিয়াতে কিন্তু বিভিন্ন ধরনের ভিডিও ঘুরপাক খাচ্ছে। তো এই ব্যাপারে কিন্তু স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে এবং যদি আপনি অন্নপূর্ণা ভান্ডারে যদি আপনি ফর্ম ফিল আপ করেন সেক্ষেত্রেও দেখতে পারবেন এক্স্যাক্টলি ৩ তারিখে যারা যারা অনলাইনে ফর্ম ফিল আপ করেছেন, ৩ তারিখে 3 জুনে যারা যারা ফর্ম ফিল আপ করেছেন শুধুমাত্র তাদেরকেই আবার রিসাবমিট করতে বলা হয়েছে ফর্ম। কিন্তু ৩ তারিখের পরে যারা যারা ফর্ম ফিল আপ করেছেন তাদেরকে কিন্তু কোনোভাবে আর ফর্ম রিসাবমিট করতে হবে না। এছাড়া যারা যারা অফলাইনে আবেদন করেছেন তাদেরকেও কিন্তু কোনোভাবে আর নতুন করে ফর্ম ফিল আপ করতে হবে না। অর্থাৎ অফলাইনে ফর্ম ফিল আপ করেছেন, আপনারা ভাবছেন টাকা ঢোকেনি, যাই অনলাইনে আবেদন করে দিই, এটার কোনো দরকার নেই। তো এখন দেখুন, আপনার যদি ৩ তারিখের পরে টাকা ফর্ম জমা করে থাকেন, ইতিমধ্যে কিন্তু দ্বিতীয় দফার টাকা ঢুকে গেছে। সেক্ষেত্রে হয়তো আপনি ফর্মে এমন কিছু ভুল করেছেন যেই ভুলের কারণে আপনাদের অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনা ৩,০০০ টাকা ঢোকেনি। দেখুন, তাহলে কোন কোন ভুলের জন্য আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢোকেনি এই নিয়ে কিন্তু সরকারের তরফ থেকে বেশ কিছু বলা হয়েছে বা বেশ কিছু নির্দেশিকা দেওয়া হয়েছে। তার মধ্যে কি রয়েছে, যেমন ধরুন, আপনারা যদি ফর্ম ফিল আপ করার সময় যদি আপনি যদি ধরুন আপনি যেভাবে লিখলেন কিছু বোঝা যাচ্ছে না, ঠিক আছে, বা আপনি অতিরিক্ত কাটাকাটি করেছেন, তো সেক্ষেত্রে যদি আপনাদের ফর্ম যদি এরকম থাকে, অপরিষ্কার থাকে, তাহলে সেক্ষেত্রে আপনাদের ফর্ম বাতিল হয়ে থাকতে পারে, ঠিক আছে। তো দ্বিতীয়তে বলা হয়েছে যে যিনি পরিবারের প্রধান রয়েছেন তার নাম কিন্তু ফার্স্টে লিখতে হবে, অথবা তার যে আধার কার্ড সেটা ফার্স্টে লিখতে হবে। কিন্তু অনেক পরিবারে কি করছেন বা অনেকে কি করছেন যে যিনি বেনিফিশিয়ারি, অর্থাৎ পরিবারের প্রধান তো কিছু কিছু ক্ষেত্রে বেনিফিশিয়ারি হবে, অর্থাৎ ধরুন যে পরিবারে মহিলাই প্রধান তো সেক্ষেত্রে তো মহিলাই বেনিফিশিয়ারি হবে। কিন্তু যে পরিবারে মহিলারা বেনিফিশিয়ারি নয় কিন্তু পুরুষরা মহিলারা বেনিফিশিয়ারি কিন্তু পুরুষরা হেড অফ দ্য ফ্যামিলি, তো সেক্ষেত্রে অনেকে রয়েছে যারা বেনিফিশিয়ারির নামে ফার্স্টে লিখে দিচ্ছে, ঠিক আছে। তো সেক্ষেত্রে এরকম যদি আপনি করে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনাদের ফর্ম বাতিল হতে পারে। এছাড়া আর কি কারণে ফর্ম বাতিল হতে পারে, দেখুন, এক্ষেত্রে বলা হয়েছে যে যদি আপনাদের নাম ধরুন এসআইআর লিস্টে নেই, অর্থাৎ এসআইআর এর পরে যে লিস্ট বেরিয়েছে ফাইনাল ভোটার লিস্ট, সেক্ষেত্রে আপনাদের নাম নেই, তো সেক্ষেত্রে আপনি ট্রাইব্যুনালে আবেদন করেছেন, তো ট্রাইব্যুনালে আবেদন করার পরে সেই যে নম্বরটি রয়েছে সেই নম্বরটি আপনি এক্স্যাক্টলি আপনি দেননি, তো সেক্ষেত্রে আপনাদের নাম বাতিল হতে পারে। এছাড়া ধরুন আপনাদের আপনি নাম বাদ গেছিল এবং তারপরে ধরুন আপনি
সিএ এর জন্য আবেদন করেছেন, তো সিএ আবেদন করার পরেও ধরুন আপনাদের নাম সেক্ষেত্রে যে নাম্বারটি রয়েছে সিএ আবেদনের নাম্বার, সেই নাম্বারটি ধরুন আপনি দেননি, তাহলে সেক্ষেত্রেও আপনাদের নাম বাতিল হতে পারে। এছাড়া ধরুন সব থেকে বেশি যে কারণে নাম বাতিল হচ্ছে সেটা হচ্ছে ব্যাংকের অ্যাকাউন্টের ডিটেলস। অর্থাৎ দেখুন এক্ষেত্রে বেনিফিশিয়ারি ব্যাংকে অ্যাকাউন্ট নাম্বার আইএফএসসি কোডটাকে কিন্তু ঠিকঠাক লিখতে হবে। অনেকে কি করছে যে ব্যাংকে অ্যাকাউন্ট নাম্বার ভুল লিখে ফেলছে বা আইএফএসসি কোড ভুল লিখে ফেলছে। এটা যদি হয়ে থাকে তাহলে আপনাদের অ্যাকাউন্টে টাকা কোনোভাবেই ঢুকবে না। আবার আরেকটা সমস্যা হচ্ছে সেটা হচ্ছে ধরুন আপনাদের ডিবিটি যেই ব্যাংকে করা রয়েছে এবং আপনি যে ব্যাংক অ্যাকাউন্ট নম্বরটি দিয়েছেন দুটো ধরুন আলাদা, তো সেক্ষেত্রে যে অ্যাকাউন্টে আপনাদের ডিবিটি করা রয়েছে সেই অ্যাকাউন্টে অলরেডি টাকা ঢুকে গেছে, আপনারা সেই অ্যাকাউন্টে খোঁজই করেননি। আপনি কোন অ্যাকাউন্টে খোঁজ করছেন, যে অ্যাকাউন্ট নাম্বারটি আপনি নিয়েছেন, তো সেখানে আপনি প্রতিদিন যাচ্ছেন যে আমার অ্যাকাউন্টে টাকা ঢুকেছে কিনা, আপনি গিয়ে দেখছেন কি অ্যাকাউন্টে টাকা ঢোকেনি, আপনি ভাবছেন টাকা ঢোকেনি। তো এই সমস্ত কারণে আপনাদের কিন্তু ফর্ম বাতিল হতে পারে। এছাড়া এই সমস্ত কারণে আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকে থাকলেও আপনারা ধরুন বুঝতে পারছেন না। তাহলে সেক্ষেত্রে যদি এমনটা হয়ে থাকে তাহলে একবার আপনি চেক করে নেবেন যে আপনাদের যে অ্যাকাউন্ট নাম্বারটি আপনি দিয়েছেন সেটা ছাড়া আরও আপনার অন্য কোনো অ্যাকাউন্ট রয়েছে কিনা, এবং সেখানে একবার চেক করে নেবেন। এবং এবার কিন্তু যদি আপনাদের জয়েন্ট অ্যাকাউন্ট থাকে কারোর সাথে, তাহলে সেই জয়েন্ট অ্যাকাউন্ট নাম্বার আপনি যতটা পারবেন না দেওয়ার চেষ্টা করবেন। আপনি আপনার নামে একটা সিঙ্গেল অ্যাকাউন্ট করে নেবেন, সেক্ষেত্রে আপনি সেই নম্বর দেবেন। দেখুন লক্ষ্মীর ভাণ্ডারের ক্ষেত্রে পুরুষদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারে টাকা ঢুকেছে, সেটা তো ভেবে কাজ নেই যে লক্ষ্মীর ভাণ্ডারে টাকা ঢুকেছে এখানে কেন ঢুকবে না। দেখুন এটা তো এরকম হবে না, তো সে কারণে একমাত্র মহিলাদের অ্যাকাউন্টেই টাকা ঢুকবে, এবং সে কারণে আপনারা শুধুমাত্র যে অ্যাকাউন্ট আপনাদের সিঙ্গেল অ্যাকাউন্ট সেই অ্যাকাউন্ট নাম্বারটি দেবেন। এবং দেখুন আপনারা যদি 3 তারিখ থেকে 10 তারিখের মধ্যে যদি আপনারা ফর্ম ফিল আপ করে থাকেন তাহলে সেক্ষেত্রে অবশ্যই আপনারা আর কয়টা দিন ওয়েট করুন, আপনাদের অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভাণ্ডারে টাকা ঢুকে যাবে। ঠিক আছে, তো বন্ধুরা আশা করবো যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছুই সঠিকভাবে বোঝাতে পেরেছি। যদি ভালো লেগে থাকে তো লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন।